হ্যালো বন্ধুরা, নমস্কার। অনেক দিন পরে আজকে আমি অটোমেটিক রাইটিং করব ভেবেছি। তো করেই ফেললাম। আর পাইল 1 এবং 2 আপনারা পছন্দ করে নিন। আমি উম আ পড়ে শোনাবো যে পাইল 1 এ কি এসেছে এবং পাইল 2 এ কি এসেছে। তো পড়ে শোনানোর আগে আমি ক্ষমা প্রার্থনা করি যে পাইল 1 এর মানে যে লেখাটা আরকি সেটা শুরু করেছি খানিক পরে আমার মনে হলো যে মানে আমি খেয়াল করলাম যে ভিডিওটা না অন করিনি, কেমন? তো তারপরে আমি অন করেছি। তো ওইটুকু লেখা আপনারা দেখতে পাননি। আর আমার লেখা যারা পুরনো দেখছেন জানেন তারা যে আমি কিভাবে লিখি। কাজেই ওটা চলবে, তাই না? আর রিডিংয়ে যাওয়ার আগে আরও একবার বলি যে যদি কেউ পার্সোনালি যদি এইরকম ধরনের অটোমেটিক রাইটিংয়ের ওপরে লেখা নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন, কেমন? এবার আমি পড়ে শোনাচ্ছি পাইল 1 এর রিডিংটি কি এসেছে। তো পাইল 1 এর রিডিংটি প্রথমে এরকম এসেছে যে কি লিখি তোমায়, এই গানটা, হ্যাঁ? তো তারপরে বলছে যে তোমার রূপে মুগ্ধ আমি, তোমার ওই ভ্রমর কালো চোখে আমার স্বপ্নগুলো সাজানো, তোমার চোখে আমার স্বপ্নগুলো যেন আঁকা আছে। বারবার তোমার নাম আমার চোখে পড়ে, বিভিন্ন নাম্বারও দেখি আজকাল। আমি আজকাল একা থাকি তোমার থেকে বহু দূরে। হঠাৎ করেই পরিচয়, মাস তিনেকের আলাপ, অথচ মনে হয় খুব চিনি আমি তোমাকে। খুব গভীর একটা অনুভূতি যেন হৃদয় থেকে উঠে আসে, বুদবুদের মতো আবার মিলিয়ে যায়। তোমার জীবনের কোনো অধ্যায়ে হয়তো আমি আছি। যখন কাছে ছিলাম তখন তোমাকে বুঝতে পারিনি যে তুমি আমার কত কাছের। এখন দূরে এসে যেন অনেক কিছু বুঝতে পারি। তোমার সরলতা বোকামি নয়, ওটাই তোমার শক্তি, গিফট। আজ আমি আমার শ্যাডো সাইডটা দেখতে পাই। তোমার প্রকাশ, তোমার লাইটের সামনে না এলে আমি আমাকেই এত ভালো করে হয়তো চিনতাম না। আজ বুঝি প্রেম এক অন্য জিনিস। প্রেম খুব গভীর থেকে আসে। প্রেম এক চিরন্তন সত্য। সেটার কোনো ব্যাখ্যা হয় না। তোমাকে না দেখলে এই এত হৃদয়ের কথা বুঝতেই পারতাম না। ঝর্ণার মতো, পাহাড়ি নদীর মতো তুমি প্রেম কিংবা আমিই প্রেম, এটাও বুঝতাম না। একটা অদ্ভুত ভালো লাগা, এটার মধ্যে পাবার কোনো তীব্রতা আমার নেই, আছে অনেক ভালো লাগা। হঠাৎ মেঘে রামধনু দেখলে যেমন খুশি হয় মন, তেমন জানি চিরস্থায়ী নয়, জানি মিলিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তবু ওই মুহূর্ত কত সুন্দর, কত রঙিন, কতটা বাস্তব। ঠিক তেমন তুমিও আমার কাছে, আমার জীবনে এমনি একটা এক ঝলক রামধনু, 7 রঙের সত্য দর্শন। নতুন জীবনের শুরু কিংবা পুরনোর শেষ, আমি ভালোবাসি তোমায় অনেক, ভালো থেকো। এই রিডিংটাতে বন্ধুরা আমি যতটা আমার মনে হয়েছে এটা কোনো টুইন ফ্লেম রিলেশন। আমি কোনোদিনই টুইন ফ্লেম নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা কোনোটাই করি না, কারণ এটা নিয়ে এতটাই ভুল কনসেপ্ট চারিদিকে আছে যে এটা নিয়ে আমি বিশেষ কিছু বলি না। কিন্তু আমি আজকে বলি, আজকে হচ্ছে টুইন ফ্লেম জার্নি, যেটা মানে আমি বুঝেছি, আমার যেটা মনে হয়েছে সেটা একটা হচ্ছে অন্য রকমেরই জার্নি। এটা শুধুমাত্র একটা হচ্ছে রিলেশনের ওপরে নির্ভর করে না। আর এই রিলেশনটার মধ্যে যে যা ফিল করছে সেটা তার ব্যক্তিগত অনুভূতি, কিন্তু এটা আসলেই হচ্ছে ইনার জার্নি, ইনার ওয়ার্কের জার্নি, এবং একদম ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার যে জার্নি সেটা, মানে নিজের হিলিং জার্নিকেই বলা হচ্ছে যে টুইন ফ্লেম জার্নি। এটা আমি বুঝেছি যে নিজেকে চেনা, নিজেকে জানা, নিজেকে বোঝা এবং ঈশ্বরের সঙ্গে সমর্পণ, ঈশ্বরের চরণে সমর্পণ করে তার সঙ্গে একাত্ম হওয়া, নিজের হায়ার সেলফের সঙ্গে একাত্ম হওয়া, ইউনিভার্সের সঙ্গে একাত্ম হওয়া, অ্যালাইনমেন্টে আসা, এটাই হচ্ছে এই জার্নি আমার কাছে।
কেমন? কাজেই রিলেশন দিয়ে নয়। হ্যাঁ, কিন্তু রিলেশন এই টুইন ফ্লেম জার্নিকে ট্রিগার করে তো বটেই, এবং সেখান থেকে হয়তো একটা শুরু হয়। ঠিক আছে? এবার এই পুরো জার্নিতে আমার যতটা মনে হয়েছে, হয় আপনি না হলে যিনি যাকে নিয়ে দেখছেন তিনি, বা আপনারা দুজনেই টুইন ফ্লেম জার্নিতে আছেন। হুম? এবং আ এ এ এইখানে আপনার অ্যাওয়েকেনিং অনেকটাই এগিয়ে এসেছে, এবং আ আপনার মধ্যে যে ডিএম পার্টটা রয়েছে, ডিভাইন মাস্কুলিন পার্টটা রয়েছে, সেটাও অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। সেই জন্যই মানে বলে না, যা আপনার ভেতরে তাই বাইরে। তো সেই আপনি আপনার ভেতরে যিনি দেখছেন, আপনি আপনার ভেতরে আপনার মাস্কুলিন এনার্জি এবং ফেমিনাইন এনার্জিকে অনেকটা উপরে উঠিয়ে নিয়ে এসেছেন, ব্যালেন্স করেছেন। আর তারই প্রতিফলন হিসাবে যে আপনাকে ট্রিগার করেছিল, যার দ্বারা আপনার এই জার্নিতে প্রবেশ করা, তার হৃদয় থেকে এই ধরনের কথাবার্তা উঠে আসছে। কারণ তিনিও কোথাও না কোথাও হয়তো হিল হচ্ছেন। হুম? তো তিনি অনেক কথা বলেছেন। আপনারা পেছনে গিয়ে আরেকবার শুনতে পারেন যে কি বলেছেন। আম সেটা হচ্ছে যে প্রেম খুব গভীর থেকে আসে। প্রেম এক চিরন্তন সত্য, সেটার কোনো ব্যাখ্যা হয় না। আবার আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে খুব অল্প সময়ের পরিচয়, তারপরেই হয়তো আপনাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। এখন কারো মধ্যে হয়তো যোগাযোগ আছে হালকা-পলকা, কিংবা কারো মধ্যে একদমই যোগাযোগ নেই, নো কনট্যাক্ট সিচুয়েশন এ রয়েছেন। এর মধ্যে হয়তো আপনার জীবনেও ঘটে গেছে বড় পরিবর্তন, আপনার মানুষটির জীবনেও ঘটে গেছে অনেক বড় পরিবর্তন। কিন্তু সেই যে সত্যিকারের একটা প্রেমের ছোঁয়া আপনি এবং আপনার মানুষটি অনুভব করেছিলেন, যেটা মনে হয়েছিল সেই মুহূর্তে যে এইটাই আপনি খুঁজছিলেন এতদিন, কিংবা সেই মানুষটাও হয়তো মনে করেছিলেন এইটাই হয়তো তিনি খুঁজছিলেন এতদিন থেকে, সেই জায়গার পরিপ্রেক্ষিতেই ওই মানুষটি কিন্তু এইরকম কথাবার্তা বলতে পেরেছেন, এবং তিনি শ্যাডো সম্পর্কে বুঝেছেন, তিনি আপনার লাইট সম্পর্কে বুঝেছেন, আপনার প্রকাশ সম্পর্কে বুঝেছেন, আপনার আধ্যাত্মিক জার্নি সম্পর্কে এখন তিনি অনেকটাই বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন, অনুভব করতে পেরেছেন। হুম? এবং তিনিও এটা বুঝেছেন যে মানে অনেক জিনিস আছে আমাদের জীবনে, অনেক অনুভূতি আসে আমাদের জীবনে, যে অনুভূতিগুলো হয়তো ক্ষণিকের, মিলিয়েও যাবে, হয়তো চিরস্থায়ী নয়, বাট সেটা সেই মুহূর্তের জন্য খুব সুন্দর। সেই মুহূর্তের যে অনুভূতি, সেটা অত্যন্ত সত্য এবং সুন্দর। এই অনুভূতিগুলো তিনি খুব গভীরভাবে আজকাল অনুভব করতে পারছেন। এবং আমার এই কথাটাও আমি বলে দিই যে আমি যখন এটা মানে লিখছি, তখন আমার এরকম অনুভব হচ্ছে যে আপনার মানুষটি খুব একা থাকেন, এবং মানে দূরে কোথাও থাকেন, পাহাড়ি কোনো এলাকায় হয়তো এখন আছেন, বা তিনি যেখানে থাকেন তার আশেপাশে পাহাড়ি এলাকা রয়েছে, কিংবা তিনি এই আপনার কথাগুলো যখন ভাবছেন তখন তিনি ওরকম কোথাও জায়গায় ছিলেন। তার অনুভূতি এরকম হয়, বা ওই রকম সুন্দর প্রকৃতির কোলে, ঝর্ণা, পাহাড়, এই সমস্ত মানে প্রাকৃতিক যে অনুভব, সেগুলো তাকে আরও ভেতর থেকে, ডিপ ডাউন থেকে আপনার কথা মনে করতে উৎসাহ দিয়েছেন এবং ভাবিয়েছেন। কেমন? তো এই ছিল ফাইল নাম্বার 1 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক ভালোবাসা নেবেন, আর খুব ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। হ্যালো বন্ধুরা, এবার আমি আসবো পাইল 2। যারা পছন্দ করেছেন তাদের অটোমেটিক রাইটিংয়ে কি আসছে সেটা আমি জানিয়ে দিই। তো আপনাদের অটোমেটিক রাইটিংটি এভাবে এসেছে যে বহু বছরের প্রেম ভেঙে যায়। হতেই পারে এখন তুমি তোমার বিবাহিত জীবনে অনেক হ্যাপি। কি করে পারলে এত কঠিন হতে? এত বছরের প্রেম মনে আছে? বৃষ্টির ধারা পড়েছে, আর তুমি কফি খাচ্ছি, পাহাড়ি কোনো একটা ছোট্ট দোকান। চোখে ছিল ঘর বাঁধার স্বপ্ন, কত ঘর বেঁধেছি, মনে আজ আমি তোমাকে ছেড়ে সত্যি ভালো নেই। জীবন তো মন ভালো নেই সেটা বোঝে না। আচ্ছা। বলছে জীবন তো মন ভালো নেই সেটা বোঝে না, তাই কাজ করতেই হয়। মুখে হাসি,
যেন সহজ সরল নিপাট ভালো মানুষ। আজকাল বেশি কথা বলি, পাছে আমি ধরা পড়ে যাই এই ভয়ে। কেউ যাতে বুঝতে না পারে আমি একা বা আমি দুর্বল। তাই আমি খুব যখন একা থাকি শুধু তখনই তোমার সাথে অনেক কথা বলি। আম ঝগড়া করি, অনেক মান অভিমান। জানি তুমি হয়তো অন্যের ঘরে রাজরানী হয়ে আছো, সবাই তোমাকে ভালোবাসে। আমার কথা মনেই হয়তো পড়ে না। তবুও আমি মনে করি ভুলে যাওয়া সম্ভব নয়। যেমন ছিলে আগে, এখনো তেমনই আছো। আমার হৃদয়ে তোমার জায়গা এখনো আছে। আমি আসলে ক্লান্ত, কিছুই ভালো লাগে না। বেঁচে থাকার ইচ্ছে নেই বললেই উম বললে বেঁচে থাকার ইচ্ছে নেই বললে ভুল হবে। মৃত্যুকে সবাই ভয় পায়। তবু তুমি থাকলে এই জীবন অন্যরকম হতে পারতো। আমি আর তুমি মিলে কাটাতে পারতাম সুন্দর একটা জীবন। খুব একা লাগে, ভীষণ একা। আচ্ছা, এরপরে না আমি আর লিখতে পারিনি। কেন কি, তার এই যে একাকিত্বের জায়গাটা না বড্ড নিঃসঙ্গ, ভীষণ সাইলেন্ট, মানে এত তার হৃদয়ের যে একাকিত্বের জায়গাটা না, সেটা আমি অনুভব করতে পারছিলাম যে আম পুরো সাইলেন্ট, চুপচাপ, যেন মানে গভীর একটা ডিপ্রেশন হলে যেরকম হয়, অ্যাংজাইটি বলবো না, ডিপ্রেশন, ভীষণ মন খারাপ, একা লাগা, জীবন সম্পর্কে হতাশ, উদাসীন, কিচ্ছু ভাল লাগছে না। পুরো একটা যেন অন্ধকার জগতের মধ্যে একা বসে রয়েছে চুপচাপ। তো সেই রকম একটা অনুভূতি আমি অনুভব করতে পারছিলাম যখন লিখি। আর হ্যাঁ, আপনাদের মধ্যে হয়তো এখন অনেক দূরত্ব। আপনি হয়তো মানে এতটাই দূরত্ব, সেটা যেকোনোভাবেই হতে পারে। হয় আপনার বিয়ে হয়ে গেছে, না হলে তার বিয়ে হয়ে গেছে, যেকোনো কিছুই হতে পারে। কিন্তু দূরত্ব এত বেশি আপনাদের দুজনের মধ্যে যে সেই দূরত্ব এখন আর কোনোভাবেই কাটানো সম্ভব না বলে আপনার মানুষটির এত আপনার মধ্যে, আপনার প্রতি তার রাগ, অভিমান, অভিযোগ তিনি করেছেন, এবং তিনি একা একা আপনার সঙ্গে ঝগড়া করেন। মানে খুব কঠিন একটা অবস্থা। আপনারা যখন যারা পাইল 2 দেখছেন তারা মিলিয়ে দেখবেন, সবার জন্য নাও হতে পারে। কেন কি, এত কঠিন একটা চ্যালেঞ্জ আপনার মানুষটির জীবনে এসেছে আপনি চলে যাওয়ার পরে। যে এই এই যে তীব্রতাটা, এটা তো সবার জীবনে আসে না, সবাই ওভারকাম করে নেয়। কিন্তু আপনার মানুষটা ওভারকাম করেননি, করতে পারেননি এখনো এই জায়গাটা থেকে। তো সেই জায়গাটায় আমার খুব অনুভব হয়েছে এরকম যে খুব কঠিন একটা ব্যথা নিয়ে তিনি রয়েছেন। আর মিলিয়ে দেখবেন যে কার সঙ্গে মিলছে আপনাদের জীবনের সঙ্গে, কার সঙ্গে মিলছে। তো যাই হোক, আজ এখানেই রাখি। আর আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, খুব খুব ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, কেমন? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমার জীবনের পাথেয়। ধন্যবাদ।